বন্ধুরা নমস্কার, আমি রাজেশ ভটনাগর। আজ আপনাদের সামনে এমন এক রহস্য উন্মোচন করব যেটা শুনে এবং দেখে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। এক মহান ভবিষ্যবাণীর রহস্য উন্মোচন করব আমি, যার সম্বন্ধে পৃথিবীর বড় বড় ভবিষ্যৎবিদরা নিজের নিজের ভবিষ্যৎবাণীতে লিখেছেন এবং বলেছেন। সবই মহান ভবিষ্যৎবিদদের ভবিষ্যৎবাণীতে এমন এক মহাপুরুষের সম্বন্ধে বলা হয়েছে, যিনি এই পৃথিবীকে নতুন আধ্যাত্মিক জ্ঞান দেবেন, যার বিচারের প্রভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে যাবে। আমি জানি প্রত্যেক মানুষের মনে এবং মস্তিষ্কে একটাই প্রশ্ন আছে যে এই মহাপুরুষ কে, কোথায়, দেখতে কেমন, বাস্তবে কি সেই মহাপুরুষ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন? বন্ধুরা, আমাদের রিসার্চ টিম এই গুরুত্বপূর্ণ রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন যে ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তো সেই মহাপুরুষও এই পৃথিবীতে অবশ্যই আছেন। এই রহস্য গভীরভাবে জানার জন্য আমাদের রিসার্চ টিম অনেক ভবিষ্যৎবিদদের সিক্রেট কোডকে ডিকোড করেছে, আর ফলস্বরূপ যা জানা গেছে তা জেনে সত্যি আমরা আশ্চর্য হয়ে গেছি। আগে হ্যাঁ, সেই মহাপুরুষ যার সম্বন্ধে কয়েক শতাব্দী ধরে আমরা শুনে আসছি, সেই মহাপুরুষ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। ইনিই হলেন সেই মহাপুরুষ যার শক্তি দ্বারা অখণ্ড পৃথিবীতে মানবতার উত্থান হবে। ভারতবর্ষ থেকেই অখণ্ড পৃথিবীর সঞ্চালন করা হবে, বিশ্বযুদ্ধ এড়ানো যাবে, স্বর্ণযুগ আবার আরম্ভ হবে এবং গ্রাম রাজ্য পুনরায় স্থাপিত হবে। ভারতবর্ষ পৃথিবীর ধর্মগুরু রূপে পরিচিতি পাবে। বন্ধুরা, আমি রাজেশ ভটনাগর আপনাদের এক অদ্ভুত পরিক্রমায় নিয়ে যাব। এই যাত্রা ভবিষ্যৎবিদদের ভবিষ্যবাণীর উপরেই। তো চলুন আমার সাথে আমরা জানি সেই মহাপুরুষের রহস্য। পঞ্চদশ শতাব্দীর বিশ্ববিখ্যাত ভবিষ্যৎবিদ মিশেল ডি নস্ট্রাডামাস অনেক ভবিষ্যৎবাণী করেছেন। এই জন্য অনেক সময় ওনার উপহাস করা হয়েছে, কিন্তু ওনার প্রত্যেক ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হচ্ছে। আসুন তাহলে আমরা দেখি বিখ্যাত ভবিষ্যৎবিদ নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী কি বলছে। পৃথিবীর সবথেকে মহান ভবিষ্যৎবিদ মিশেল ডি নস্ট্রাডামাস, যিনি নিজের সঠিক ভবিষ্যৎবাণীর জন্য পরিচিত, উনি 1555 শতাব্দীতে নিজের গ্রন্থের 10 নম্বর শতকের শ্লোক নম্বর 96-তে সেই মহাপুরুষের সম্বন্ধে বলেছেন যে সেই মহাপুরুষ এমন এক দেশে জন্মাবেন যার 3 দিক সমুদ্র দ্বারা পরিবেষ্টিত হবে। তাছাড়া সেই দেশের নাম একটা মহাসাগর, ভারত মহাসাগরের নামে হবে ভারতবর্ষ। বন্ধুগণ, পৃথিবীতে ভারতবর্ষই এমন একটা দেশ যার 3 দিকে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। এছাড়া ভারতবর্ষই এমন এক দেশ যার নামের সাথে কোনো মহাসাগরের মিল আছে, ভারত মহাসাগর। 20 নম্বর শতকের 25 নম্বর শ্লোকে উনি বলেছেন যে সেই মহাপুরুষ ভারতবর্ষেই জন্ম নেবেন। সেই মহাপুরুষ এমন এক জায়গায় জন্ম নেবেন যেখানে পঞ্চনদী বয়ে যায়। এর উল্লেখ উনি প্রথম শতকের 50 নম্বর শ্লোকে করেছেন। ভারতবর্ষে পাঞ্জাবি হলো এমন এক জায়গা যেখানে আছে পঞ্চনদীর প্রবাহ। এগুলোর নাম অনুসারে পঞ্চ এবং আব মিলে হয়েছে পাঞ্জাব। নদীর নাম হলো সতলুজ, ব্যাস, রাভি, ঝিলম, চেনাব। নস্ট্রাডামাস নিজের 5ম শতকের 41 নম্বর শ্লোকে বলেছেন যে সেই মহাপুরুষ গ্রেট শায়রন 4 জন সন্তানের পিতা হবেন, 2 জন পুত্র এবং 2 জন কন্যা। সেই মহাপুরুষের সম্বন্ধে আরেক রহস্য উদ্ঘাটন করার সময় নস্ট্রাডামাস 5ম শতকের 41 নম্বর শ্লোকে লিখেছেন ওনার মায়েরা 3 বোন হবেন। নস্ট্রাডামাস 6 নম্বর শতকের 70 নম্বর শ্লোকে লিখেছেন যে আমি সদর্পে বলতে পারি যে সেই মহাপুরুষ এমন জ্ঞানের সম্বন্ধে বলবেন যা এর পূর্বে কেউ কোনোদিন শোনেনি। ওনার জ্ঞান শুনে সমস্ত তথাকথিত ধর্মগুরুদের নতমস্তক হতে হবে। এক আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী নস্ট্রাডামাস সেই মহাপুরুষের সম্বন্ধে বলেছেন। প্রথম শতকের 50 নম্বর শ্লোকে বলেছেন সেই মহাপুরুষকে দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহিতার অপবাদের কারণে লোকের ঘৃণার সম্মুখীন হতে হবে, কিন্তু পরে সত্য উদ্ঘাটন হলে লোকেরা খুব ভালোবাসবেন ওনাকে। ওনার দ্বারা স্থাপিত আদর্শ এবং বিচারধারার সমাদর সর্বত্রই হবে। নস্ট্রাডামাস 20 নম্বর শতকের 25 নম্বর শ্লোকে বলেছেন উনি খ্রিস্টানও হবেন না, মুসলমানও হবেন না, উনি কেবল হিন্দুই হবেন। নস্ট্রাডামাস 6 নম্বর শতকের 70 নম্বর শ্লোকে বলেছেন সেই মহাপুরুষ পুরো বিশ্বের সঞ্চালক হবেন। সেই মহাপুরুষ বিশ্ববিজয়ী হবেন।
2 নম্বর শতকের 79 নম্বর শ্লোকে বলেছেন, সেই মহাপুরুষ পুরো সমাজকে সত্য সাধনায় প্রেরিত করবেন। ওই মহাপুরুষ নিজের সত্য সাধনা সম্বন্ধে বলবেন আর এই ক্রূর ভূমিকে কাললোক থেকে মুক্ত করাবেন। 1 নম্বর শতকের 50 নম্বর শ্লোকে বলেছেন যে সেই মহাপুরুষ নিজের জ্ঞানের দ্বারা সব রাষ্ট্রকে নতমস্তক করবেন এবং ওনার প্রচার রোধ করা অসম্ভব হবে। আমি নস্ট্রাডামাস আপনাদের পরিষ্কার বলছি, সেই মহাপুরুষকে উপেক্ষা করবেন না। সেই মহাপুরুষকে আরাধ্য দেবতা মনে করে ওনার পুজো করবেন, ফলে আপনারা লাভান্বিত হবেন। কারণ উনি হলেন সেই আদি মহাপুরুষের অঙ্গ, যিনি এই পৃথিবীর উদ্ধার করবেন। তো আপনারা শুনলেন পৃথিবীর বিখ্যাত ভবিষ্যৎবিদ নস্ট্রাডামাস পরিষ্কার ভাষায় বলেছেন যে সেই মহাপুরুষ খ্রিস্টানও হবেন না, মুসলমানও হবেন না, নিঃসন্দেহে উনি হবেন একজন হিন্দু এবং ভারতবর্ষের এমন এক জায়গায় জন্ম নেবেন যেখানে পঞ্চনদীর প্রবাহ আছে। সেই মহাপুরুষ নিজের আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা সম্পূর্ণ বিশ্বকে সঞ্চালিত করবেন, যার মায়েরা 3 বোন হবেন, যার হবে 2 জন পুত্র এবং 2 জন কন্যা। অশুভ শক্তিরা সেই মহান ব্যক্তির প্রচারকে রুখবার চেষ্টা করবে। ওনার বিরুদ্ধে মিথ্যা দেশদ্রোহের বিচার করা হবে। এতগুলো সাংকেতিক ভবিষ্যৎবাণীর দ্বারা একটা স্পষ্ট ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু আমাদের টিম নিজের খোঁজকে পুষ্ট করার জন্য ফ্লোরেন্স নামক সেই ভবিষ্যৎবিদের ভবিষ্যৎবাণীও গভীর অধ্যয়ন করেছে। তাহলে দেখি মহান ভবিষ্যৎবিদ ফ্লোরেন্সের ভবিষ্যৎবাণী কি বলছে। আমেরিকার নিউ জার্সিতে একেবারে সঠিক ভবিষ্যবাণী করেছিলেন ফ্লোরেন্স। বিশ্ব প্রখ্যাত এই নারী ভবিষ্যৎ বক্তা লিখে গেছিলেন এনার ব্যাপারে। গোল্ডেন এরা নামক ওনার বইতে ফ্লোরেন্স লিখেছিলেন যে যখন উনি খুব ধ্যান দেন তখন এই মহান ব্যক্তিত্বকে দেখতে পান। ওনার সাদা চুল, দাড়ি নেই কিন্তু গোঁপ আছে আর খুবই ফর্সা। এই মহাপুরুষের কপালে একটা খুবই অসাধারণ চমক দেখা যায়। আমি দেখি যে এই মহান ব্যক্তিত্বকে নিজের সুপ্রসন্ন আলো আর জ্ঞান দিয়ে নিজের ভক্তদের আলোকিত করছেন আর তাদের মধ্যে ভালো চরিত্রের আলো ছড়াচ্ছেন। ইনি এত শক্তিশালী যে ইনি প্রকৃতিতেও বদল আনতে পারেন। এক পবিত্র স্থানে আমি দেখতে পাচ্ছি যে এই মহান ব্যক্তিত্ব নিজের প্রতিভাকে ছড়িয়ে চলেছেন। নিজের মহান দেবত্বকে মানুষের মধ্যে ছড়ানোর জন্যে ইনি রাত দিন প্রচেষ্টা করছেন। আমি ভবিষ্যতের ব্যাপারে এক খুবই গুরুতর কথা বলছি। 20তম শতাব্দীর সমাপ্তির দিকে এক এমন চিন্তাধারা ভারতে উদযাপন হবে যার ব্যাপারে এখনো কেউ জানে না। এক নতুন চিন্তাধারার আলোর উদযাপন হবে যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আর মানবকে সঠিক পথে নিয়ে যাবে। চিন্তাধারার এক নতুন আলো সারা পৃথিবীতে ছড়াবে। যখন আমি খুব মন দিয়ে ধ্যান দিই তখন আমি এই মহান ব্যক্তিত্বকে দেখতে পাই। ফ্লোরেন্স বারবার এটা বলেছেন যে তিনি এই মহান ব্যক্তিত্বকে দেখতে পান উত্তর ভারতের এক ধার্মিক স্থলে। নস্ট্রাডামাসের মতো ফ্লোরেন্সের ভবিষ্যৎবাণীও সেই মহাপুরুষের সম্বন্ধেই বলছে। সেই জন্য আমাদের টিম সেই মহান ভবিষ্যৎবিদেরও ভবিষ্যৎবাণীও ভালো করে অধ্যয়ন করেছে, যিনি নিজের সঠিক ভবিষ্যৎবাণীর জন্য প্রশংসিত হয়েছেন। তাহলে আসুন দেখি ইংল্যান্ডের মহান ভবিষ্যৎবিদ কিরো কি বলেছেন। কিরো নিজের 1925 লেখা বইয়ে লিখেছেন যে বিংশ শতাব্দীতে অর্থাৎ 2000 শতাব্দীর পরে ভূমিষ্ঠ সেই মহাপুরুষ 1950 সালের পরে অর্থাৎ 1951-তে ভূমিষ্ঠ সেই মহাপুরুষ পৃথিবীতে নতুন সভ্যতা আনবেন, যা সম্পূর্ণ বিশ্বে প্রসারিত হবে। ভারতের সেই এক ব্যক্তি পূর্ণ বিশ্বে জ্ঞানের বিপ্লব আনবেন।
তাহলে বন্ধুরা দেখি কি বলছেন পৃথিবীর বিখ্যাত ভবিষ্যৎবিদ ভিজিলেটিন। ভবিষ্যৎবিদ ভিজিলেটিনের অনুসারে বিংশ শতাব্দীর উত্তরার্ধে 1950-এর পরে পৃথিবীতে হবে প্রেম ভালোবাসার অভাব, মনুষ্যত্বের অবক্ষয়, অর্থের লোভ, লুটপাট এবং রাজনৈতিক নেতাদের অন্যায় আচরণ। এই ধরনের অনেক দুর্যোগের পৃথিবী সম্মুখীন হবে। কিন্তু ভারতের উৎপন্ন শান্তি এবং ভ্রাতৃত্ব ভিত্তিক নতুন সভ্যতা পৃথিবীতে দেশ, সীমানা এবং জাতির সীমা ভেঙে দিয়ে সমস্ত বিশ্বে শান্তির প্রচার করবে। ভবিষ্যৎবাণী কোনো মন গড়া কথা নয়, এটা হলো এক বরদান। আর পৃথিবীতে কয়েকজনই এমন লোক আছে যাদের ভাগ্যে এই বরদান জোটে। আসুন দেখি পৃথিবীর মহান মহিলা ভবিষ্যৎবিদ জিন ডিকসনের ভবিষ্যৎবাণী কি বলছে। আমেরিকার এক প্রসিদ্ধ মহিলা জ্যোতিষী জিন ডিকসন বলেছেন যে 20 শতাব্দীর শেষের দিকে পৃথিবীতে এক ভয়াবহ হত্যাকাণ্ড আর মানব জাতির ধ্বংস হবে, রূপে এক নতুন মানব জাতির প্রচলন হবে। এক মহান ব্যক্তিত্বের হাত ধরে ভারতের এক গ্রাম থেকে আসা এই মহান ব্যক্তিত্ব, যিনি পৃথিবী থেকে যুদ্ধ সরাবেন। আমেরিকা আজকের দিনে পৃথিবীর সবথেকে বেশি শক্তিশালী দেশ বলে পরিচিত। আমেরিকার শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় পুরো পৃথিবীতে বিখ্যাত। সংশোধনের কেন্দ্র হলো আমেরিকা। আসুন দেখি আমেরিকান মহান ভবিষ্যৎবিদ অ্যান্ডারসনের ভবিষ্যৎবাণী কি বলছে। 21 শতাব্দীতে ভারতের গ্রামীণ এলাকার এক ব্যক্তি এক মানব, এক ভাষা এবং পতাকার সংবিধান নির্মাণ করে পৃথিবীকে সদাচার, উদারতা, মানবিক সেবা এবং ভালোবাসার শিক্ষা দেবে। আমরা বিশ্বের মহান ভবিষ্যৎবিদদের ভবিষ্যৎবাণীর রিসার্চ করি, পৃথিবীর বিখ্যাত ভবিষ্যৎবিদদের ভবিষ্যৎবাণীর অধ্যয়ন করেছি। আমাদের রিসার্চ টিম হাঙ্গেরির মহান ভবিষ্যৎবিদ বরিস্কার ভবিষ্যৎবাণী ডিকোড করেছে। জানতে চান কিভাবে? আসুন দেখি। হাঙ্গেরির এক মহিলা জ্যোতিষী বরিস্কা বলেছেন, এই মহান ব্যক্তিত্বকে সারা পৃথিবী খুব ভালোবাসবে আর মানবে, আর ইনি প্রকৃতিবাদকে আধ্যাত্মবাদে বদলাবেন। ফ্রান্স হলো এমন এক দেশ যা পৃথিবীকে এক নতুন বিপ্লব উপহার দিয়েছে। ফ্রান্সের ভবিষ্যৎবিদদের ভবিষ্যৎবাণী সবসময় সঠিক প্রমাণিত হয়। আমাদের রিসার্চ টিম ফ্রান্সের বিখ্যাত ভবিষ্যৎবিদ ডক্টর জুল ভার্নের ভবিষ্যৎবাণী জানার চেষ্টা করেছে। আসুন দেখি আমরা কি জানতে পারি। ডক্টর জুল ভার্নের অনুসারে ভারতের থেকে উৎপন্ন ধর্মের বিপ্লব নাস্তিকতা শেষ করে ঝড়ো হাওয়ার মতো পুরো পৃথিবীকে আচ্ছন্ন করবে। সেই ভারতীয় মহান আধ্যাত্মিক ব্যক্তির অনুযায়ী দেখতে দেখতে একটা সংস্থার রূপে আত্মশক্তির সম্পূর্ণ পুরো বিশ্বে এর প্রভাব হবে। ইসরায়েল হলো এক মুক্ত বিচারের দেশ। এই দেশের সংস্কৃতিতে সব দশকের একটা ছাপ আছে। ইসরায়েলের প্রফেসর হারারও সেই মহান পুরুষের সম্বন্ধে বলেছেন। আসুন দেখি ইসরায়েলের মতো শক্তিশালী দেশের ভবিষ্যৎবিদ কি বলছেন। ইসরায়েলের প্রফেসর হারারের অনুসারে ভারতের এক দিব্য মহাপুরুষ মানবতার বিচারধারা দ্বারা আধ্যাত্মিক বিপ্লবের শিকড় আরও মজবুত করবে এবং সম্পূর্ণ বিশ্ব ওনার বিচার শুনতে বাধ্য হবে। ভারতের বেশিরভাগ রাজ্যে রাষ্ট্রপতির শাসন হবে, কিন্তু পরে দেশের নেতৃত্ব ধর্মনিষ্ঠ বীর লোকেদের হাতে হবে, যারা আশ্রিত হবেন এক ধার্মিক সংগঠনের। পৃথিবীর এমন কোনো কোণা নেই যেখানকার ভবিষ্যৎবিদদের ভবিষ্যৎবাণী আমরা অধ্যয়ন করিনি। আসুন দেখি নরওয়ের ভবিষ্যৎবিদ নিজের ভবিষ্যৎবাণীতে সহজ এবং স্পষ্ট ভাষায় কিভাবে ভারতের উল্লেখ করেছেন। নরওয়ের শ্রী আনন্দচার্যের ভবিষ্যৎবাণী অনুসারে এক শক্তিশালী ধার্মিক সংস্থা ভারতে প্রভাব বিস্তার করবে।
পুরো বিশ্ব এই ব্যক্তির গৃহস্থের মতো আচার আচরণের পালন করবে। ক্রমে ক্রমে ভারত শিল্প, ধার্মিক এবং আর্থিক দিক দিয়ে বিশ্বের নেতৃত্ব করবে এবং তার বিজ্ঞান, আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান পুরো পৃথিবীতে স্বীকৃত হবে। শিখদের মহান গুরু শ্রী গুরু নানকজি কোনো পরিচয়ের অপেক্ষা রাখেন না। আমরা ওনার ভবিষ্যৎবাণী পড়েছি এবং জানার চেষ্টা করেছি, তো আমরা স্তম্ভিত হয়ে গেছি। জন্মসাখী বাড়িওয়ালি, যার প্রকাশক হলেন ভাই চত্বর সিং জীবন সিং অমৃতসরের। 307 নম্বর পাতায় প্রহ্লাদের ভবিষ্যৎবাণীতে লেখা আছে যে নানকজির সচখণ্ড যাওয়ার অনেক বছর পরে পাঞ্জাবের মাটিতে জাটবর্ণে একজন মহাপুরুষের জন্ম হবে, যিনি কবিরজি এবং নানকজির মতো মহান হবেন। ওনার প্রচার ক্ষেত্র বরবালা হবে। ভারতবর্ষের বিখ্যাত মহাপুরুষ তুলসী দাস অর্থাৎ জয় গুরুদেবকে কে না জানে। 1971 সালে 7 সেপ্টেম্বর উনি এক আশ্চর্যজনক ভবিষ্যৎবাণী করেছিলেন। আসুন দেখি কি ছিল সেই ভবিষ্যৎবাণী। ভারতবর্ষের বিখ্যাত মহাপুরুষ শ্রী তুলসী দাসজি অর্থাৎ জয় গুরুদেবকে প্রত্যেকেই চেনেন। ওনার অনেক বড় আশ্রম মথুরাতে অবস্থিত। উনি 1971 সালে 7 সেপ্টেম্বর ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা ওনার পত্রিকা শাকাহারী পত্রিকায় 50 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে সেই অবতার যার জন্য লোকেরা অপেক্ষা করছে, ওনার বয়স 20 হয়ে গেছে। যদি উনি কোথায় থাকেন বলে দিই, তাহলে লোকেরা ওনাকে ঘিরে ধরবে। এখনো উপর থেকে বলার আদেশ আসেনি। আমি সেই সময়ের অপেক্ষায় আছি। প্রত্যেক মহাপুরুষরাই সময়ের জন্য অপেক্ষা করেছেন এবং যথাসময়ে সবাই সব কিছু জানতে পারবে। আরেকটা ভবিষ্যৎবাণী মথুরা শহরের জয় গুরুদেব পন্থের প্রচারক তুলসী দাসজি দ্বারা 1971 সালের 28 অগাস্ট যা বলেছেন সেটা শাকাহারী পত্রিকার 59 নম্বর পাতায় লেখা আছে যে সেই মহাপুরুষ ভারতের একটা ছোট গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং সেই ব্যক্তি মানব ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হবেন। লোকেরা ওনাকে এত বেশি সমর্থন করবে যার কোনো নিদর্শন নেই। সেই মহাপুরুষ নতুন রূপে বিধান রচনা করবেন এবং বিশ্বের অনেক দেশেই সেটা স্বীকৃত হবে। সেটার পতাকা হবে এক, ভাষা হবে এক। শাকাহারী পত্রিকার এই পূর্ণ বিবরণ জয় গুরুদেবের অমরবাণী বইয়ের 2য় ভাগের 50 নম্বর এবং 59 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। লেখিকা হলেন দিব্যা শর্মা এবং মুদ্রক হলেন আর্জেন্ট প্রিন্টার্স, পুরনো বাস স্ট্যান্ড, মথুরা। মহান ভবিষ্যৎবিদদের ভবিষ্যৎবাণী আমরা সহজ সরল ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। বন্ধুরা, আমাদের রিসার্চ টিম প্রত্যেকটা ভবিষ্যৎবিদের ভবিষ্যৎবাণী নিয়ে রিসার্চ করেছে এবং অনেক মাসের পরিশ্রমের পরে যখন কোনো সিদ্ধান্তে পৌঁছেছে, তো আমরা স্তব্ধ রয়ে গেছি। এত বছর ধরে করা ভবিষ্যৎবাণীর রহস্য যখন উদ্ঘাটন করা হয়েছে, তখন আমরা সেই দিব্য মহাপুরুষের দর্শন লাভও করেছি। আমরা অনেক মহাপুরুষের সম্বন্ধেই খোঁজ খবর নিয়েছি, যারা কোনো ভৌগোলিক কারণে বা পারিবারিক কারণে স্বীকৃতি পাননি। তারপরে আমরা আরও গভীর অধ্যয়ন করেছি। এত কিছু করার পরে কেবল একজন মহাপুরুষই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আর ওনার নাম শুনে আপনি একদম ভক্তিভাবে ডুবে যাবেন। আগে হ্যাঁ, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ, সেই মহাপুরুষ যিনি এই পৃথিবীর এবং মানবতার উদ্ধার করার জন্য ভারতবর্ষে ভূমিষ্ঠ হয়েছেন। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ, যার সম্বন্ধে পৃথিবীর ভবিষ্যৎবিদরা নিজের ভবিষ্যৎবাণীতে উল্লেখ করে গেছেন। আগে হ্যাঁ, সন্ত রামপালজি হলেন সেই মহাপুরুষ যিনার 2 জন পুত্র এবং 2 জন কন্যা এবং ওনার মারা 3 বোন। সেই মহাপুরুষ হলেন সন্ত রামপালজি মহারাজ, যিনার জন্ম 8 সেপ্টেম্বর 1951 সালে পাঞ্জাবে হয়েছে। 1966 সালে হরিয়ানা পাঞ্জাব থেকে আলাদা হয়েছিল। আগে হ্যাঁ, সেই মহাপুরুষ হলেন সন্ত রামপালজি মহারাজ, যিনি পৃথিবীর সব মহাত্মাদের আধ্যাত্মিক জ্ঞান চর্চায় নিরুত্তর করেছেন। ওনার আধ্যাত্মিক জ্ঞানের লোহা সমগ্র বিশ্বে স্বীকৃত। সন্ত রামপালজি দাসের জন্ম 1951 সালের 8 সেপ্টেম্বর এক ছোট্ট গ্রাম ধানানায়, সোনিপত জেলায়। সেই সময়ের পাঞ্জাব বর্তমানে হরিয়ানা রাজ্যে হয়েছে। যিনি
7ই সেপ্টেম্বর 1971 সালে 20 বছর বয়সী সেই মহাপুরুষ অন্য কেউ নয়, উনি হলেন সন্ত রামপালজি মহারাজ। নিজের জ্ঞানের ভিত্তিতে পৃথিবীকে অবাক করে দিয়েছেন যেই মহাপুরুষ হলেন সন্ত রামপালজি মহারাজ। দেশদ্রোহের মিথ্যে মোকদ্দমা যার বিরুদ্ধে করা হয়েছে তিনি অন্য কেউ নন, তিনি হলেন সন্ত রামপালজি, যার মাথায় সাদা চুল আছে, উনার গোঁফ বা দাড়ি নেই। উনি হলেন সন্ত রামপালজি মহারাজ। পৃথিবীর থেকে সব অশুভ শক্তিকে দূর করার জন্য যিনি এসেছেন তিনি অন্য কেউ নন, সন্ত রামপালজি মহারাজ। সন্ত রামপালজি দৈব শক্তির সম্বন্ধে জ্ঞান দিয়েছেন, যা আজ অব্দি পৃথিবীর জন্য ছিল এক রহস্যাবৃত জিনিস। গীতার 18 নম্বর অধ্যায়ের 62 নম্বর শ্লোকে গীতা জ্ঞানে যেটা বলা হয়েছে, নিজেকে ছেড়ে অন্য কোন শক্তির শরণাপন্ন হওয়া। অর্জুন গীতার 18 নম্বর অধ্যায়ের প্রথম শ্লোকে জিজ্ঞাসা করেছেন যে আপনি গীতার 7ম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে যেই তত্ত্ব ব্রহ্মের বিষয়ে বলেছেন উনি কে? তার উত্তর 8ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে দেওয়া আছে। বলা হয়েছে তিনি হলেন পরম অক্ষর ব্রহ্ম, যার সম্বন্ধে সন্ত রামপালজি সম্পূর্ণ জ্ঞান নিজের সৎসঙ্গে দিয়েছেন। বিশদে জানতে পড়ুন পুস্তক জ্ঞান গঙ্গা। गीता तेरा ज्ञान अमृत, जीने की राह अंध श्रद्धा भक्ति खतराए जान। www.jagatguru-rampalji.org তে গিয়ে নিঃশুল্ক ডাউনলোড করে নিজের সমস্যার সমাধান পান এবং সঙ্গেই নিজের জীবনকেও ধন্য করুন। ভাই ওয়ালেওয়ালি জন্মসাখী শ্রী গুরু নানক দেবজি বলেছেন যে সেই মহাপুরুষ পাঞ্জাবেরই ভূমিতে শ্রী নানকজির সচখণ্ড যাওয়ার কয়েকশো বছর পরে জাট জাতিতে জন্মগ্রহণ করবেন। উনি শ্রী নানকজি এবং শ্রী কবিরের মতোই জ্ঞানী ব্যক্তি হবেন। এটা 100% রামপালজির জন্য খাটে। হরিয়ানার একটা ছোট গ্রামে জাট জাতিতে জন্মগ্রহণকারী অন্য কেউ নয়, উনি হলেন সন্ত রামপালজি মহারাজ। কেউ এটা ভেবে ভুল করতে পারেন যে এই সংকেত 10 জন গুরুর মধ্যে যে কোনো একজনের। এই জন্য স্পষ্টভাবে বলা হচ্ছে যে 10 জন শিখ গুরুদের মধ্যে কেউই জাট জাতিতে জন্মগ্রহণ করেননি। এই জন্য এই কথাটা সন্ত রামপালজি মহারাজের ক্ষেত্রে আরো বেশি প্রবল। সন্ত রামপালজি হলেন পবিত্র হিন্দু জাতিতে জন্মগ্রহণকারী এক হিন্দু। ইনি সনাতন ধর্মের পুনঃ উদ্ধার করবেন, যা নস্ট্রাদামাস উল্লেখ করে গেছেন। সেই ছোট্ট গ্রাম ধানানা সোনিপত জেলায় অবস্থিত, যেখানে ইনি জন্মগ্রহণ করেছেন। সেই গ্রামীণ অঞ্চলে বসবাসকারী ব্যক্তি পৃথিবীকে শিষ্টাচার ভক্তিভাবের প্রচার করে বিক্ষিপ্ত মানুষ জাতিকে এক করতে সক্ষম হবেন, নতুন সভ্যতার ভিত স্থাপন করবেন। সর্বপ্রথম নিজের হিন্দু বন্ধুদের জ্ঞানের সম্পর্কে জানাবেন। তিনি এমন হঠাৎ জেগে উঠবেন যেন গভীর ঘুমে এতক্ষণ মগ্ন ছিলেন। গ্রামীণ অঞ্চল থেকে উঠে আসা এই আধ্যাত্মিক বিপ্লব নাস্তিকতাকে শেষ করে আঁধি তুফানের মতো পুরো বিশ্বকে আচ্ছন্ন করবে। এই জ্ঞান এই বইয়ের মাধ্যমেই পাওয়া যাবে। এই সব জিনিসগুলোই অনেক বছর আগে মহান ভবিষ্যৎবিদরা বলে গেছেন, যা নিঃসন্দেহে সন্ত রামপালজির দিকেই ইশারা করে। আগে হ্যাঁ, সেই মহাপুরুষ হলেন সন্ত রামপালজি মহারাজ, যার সম্বন্ধে সব ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। সন্ত রামপালজি মহারাজ হলেন সেই মহাপুরুষ যার শক্তি দ্বারা এই পৃথিবীতে আবার স্বর্ণযুগ আসবে, বিশ্বযুদ্ধ এড়ানো যাবে, মানব উদ্ধারও হবে এবং রামরাজ্য পুনঃস্থাপিত হবে। ভারতবর্ষ বিশ্ব ধর্মগুরু রূপে প্রসিদ্ধি পাবে। এটা আমরা না, পৃথিবীর বিখ্যাত ভবিষ্যৎবিদদের ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, যা আমরা আজ আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। তাহলে বলুন, জগৎগুরু তত্ত্বদর্শী শ্রী রামপালজি মহারাজের জয় হোক।